নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা বিশ্লেষণ করতে চলেছি কর্কট রাশির 27 এপ্রিল থেকে 3 মে পর্যন্ত প্রেম এবং বিবাহিত জীবন কেমন যাবে। একটি গভীর বাস্তবসম্মত এবং দিক নির্দেশনামূলক আলোচনা। এই সপ্তাহে আপনার জীবনে দায়িত্ববোধ বাড়বে, সম্পর্কের ক্ষেত্রে কিছু চাপ বা টানাপোড়েন তৈরি হতে পারে, আবার সঠিকভাবে সামলাতে পারলে সম্পর্ক আরও শক্তিশালী হতে পারে। কোথায় আপনাকে ধৈর্য ধরতে হবে, কোথায় বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে এবং কিভাবে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে এগোতে হবে, এই সব গুরুত্বপূর্ণ দিক আমরা বিস্তারিতভাবে তুলে ধরব এই ভিডিওতে। তো শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে একটি বিশেষ উপায় যা আপনার মানসিক শক্তি ও সম্পর্কের স্থিতিশীলতার বজায় রাখতে সাহায্য করবে। তো প্রথমত আমরা সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব। এই সপ্তাহে কর্কট রাশির সিঙ্গেলদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে একাকিত্বের অনুভূতি, বিশেষ করে যারা পরিবার থেকে দূরে থাকেন বা পড়াশোনার জন্য অন্য কোথাও থাকছেন। তাদের মধ্যে এই একাকিত্ব আরো বেশি প্রভাব ফেলতে পারে। এই অনুভূতি কখনো কখনো মানসিক চাপ বা দুঃখের কারণ হয়ে দাঁড়াতে পারে, তাই এটিকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। এই সময় নতুন কোনো সম্পর্কের দিকে ঝুঁকতে ইচ্ছা হতে পারে, কারণ মন স্বাভাবিকভাবেই সঙ্গ চায়। কিন্তু এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হলো তাড়াহুড়া না করা। শুধু একাকিত্ব কাটানোর জন্য কোনো সম্পর্কে জড়ানোর ভবিষ্যতের সমস্যার কারণ হতে পারে। তাই নিজেকে সময় দিন, নিজের অনুভূতিগুলোকে বুঝুন এবং ধীরে ধীরে এগোন। বন্ধুদের সঙ্গে সময় কাটানো এই সময় খুবই উপকারী হবে। বাহিরে ঘুরতে যাওয়া, গল্প করা বা কোনো সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়া আপনার মনকে হালকা করতে সাহায্য করবে। এতে করে আপনি ইতিবাচক থাকবেন এবং ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনাও কমে যাবে। এছাড়া নিজের মানসিক স্বাস্থ্যের দিকে মনোযোগ দিলে ধ্যান, বই পড়া বা কোনো সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখা আপনার জন্য ভালো হবে। মনে রাখবেন, এই সময়টা নিজের ভেতরের শক্তিকে খুঁজে বের করার এবং নিজেকে আরো ভালোভাবে গড়ে তোলার জন্য উপযুক্ত। তো এরপরে প্রেম জীবন যদি আমরা পর্যালোচনা করি, তো যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটি বোঝাপড়া এবং বাস্তবতার পরীক্ষা হিসেবে আসতে পারে। সম্পর্কের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি বা মতবিরোধ দেখা দিতে পারে, যা মূলত যোগাযোগের ঘাটতি বা আবেগপ্রবণ সিদ্ধান্তের কারণে হতে পারে। তাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বচ্ছ চিন্তা ও ধৈর্য। আপনি হয়তো কোনো বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে চাইবেন, কিন্তু এই সময় আবেগে ভেসে গিয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। বরং একটু সময় নিয়ে ঠান্ডা মাথায় বিষয়গুলো বিশ্লেষণ করুন। এতে করে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং সম্পর্কেও স্থিতিশীলতা বজায় থাকবে। এই সময় অন্যদের অভিজ্ঞতা থেকে শেখা খুবই গুরুত্বপূর্ণ। আপনার কাছের কেউ যদি একই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে থাকেন, তাহলে তাদের পরামর্শ নিতে পারেন। এতে করে আপনি নতুন দৃষ্টিভঙ্গি পাবেন এবং সমস্যার সমাধান সহজ হবে। এছাড়া সম্পর্কের মধ্যে বাস্তবতা বজায় থাকা জরুরি। শুধুমাত্র আবেগের উপরে নির্ভর না করে বাস্তব পরিস্থিতি বিবেচনা করে এগোন। আপনার সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করুন এবং একে অপরের অনুভূতিকে সম্মান দিন। এই সপ্তাহে ধৈর্য, বোঝাপড়া এবং বাস্তব চিন্তা ভাবনাই আপনার প্রেম জীবনকে সঠিক পথে এগিয়ে নিতে সাহায্য করবে। আর ওদিকে বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায় কিছুটা চাপপূর্ণ এবং চ্যালেঞ্জিং হতে চলেছে। বিশেষ করে কাজের ব্যস্ততা বা পেশাগত দায়িত্বের কারণে আপনি আপনার সঙ্গীর সঙ্গে সময় কাটাতে না পারলে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। এই দূরত্ব ধীরে ধীরে টানাপোড়েনের রূপ নিতে পারে, যা সম্পর্কের জন্য ভালো নয়। এছাড়া আপনি হয়তো পরিবারের কাছে দেওয়া কোনো প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হতে পারেন। এর ফলে সঙ্গী বা পরিবারের সদস্যরা অসন্তুষ্ট হতে পারেন, যা আপনার মানসিক চাপ আরো বাড়িয়ে দিতে পারে। তাই এই সময় প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা এবং তা পূরণ করার চেষ্টা করা অত্যন্ত জরুরি। এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য এবং সংযম। কোনো সমস্যা হলে তা এড়িয়ে না গিয়ে সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করুন। এতে একে অপরের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন এবং সমাধানের পথ খুঁজুন। এছাড়া আপনার
ব্যস্ততার মধ্যেও সঙ্গীর জন্য কিছু সময় বের করার চেষ্টা করুন। ছোট ছোট মুহূর্তগুলো সম্পর্ককে শক্তিশালী করতে পারে। একসঙ্গে সময় কাটানো, কথা বলা বা কোনো পরিকল্পনা করা, এই বিষয়গুলো সম্পর্কের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সবশেষে বলা যায়, মনে রাখবেন এই সময়টা সাময়িক। সঠিকভাবে সামলাতে পারলে এই চ্যালেঞ্জগুলোই আপনাকে সম্পর্ক আরো মজবুত করে তুলতে পারে। তো বিশেষ কিছু সতর্কতা যদি আমি বলি, এই সময়ে এই সপ্তাহে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা মেনে চলা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। প্রথমত, আর্থিক বিষয়ে কড়া নজর রাখা জরুরি। যদিও পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল থাকতে পারে, তবুও পরিকল্পনায় কিছু ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কোনো বিনিয়োগ বা বড় খরচ করার আগে ভালোভাবে চিন্তা করুন এবং প্রয়োজন হলে বিশ্বস্ত ব্যক্তির পরামর্শ নিন। আপনার পরিকল্পনা সবসময় সফল নাও হতে পারে। এটি মেনে নেওয়া এবং সেই অনুযায়ী বিকল্প পরিকল্পনা তৈরি করা বুদ্ধিমানের কাজ। অন্যদের অভিজ্ঞতা থেকে শেখা এই সময় খুবই গুরুত্বপূর্ণ। এতে করে আপনি একই ভুল বারবার করা থেকে বাঁচতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকেও সতর্ক থাকা প্রয়োজন। মানসিক চাপ বা অতিরিক্ত চিন্তা আপনার শারীরিক স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলতে পারে। তাই নিয়মিত বিশ্রাম, সঠিক খাদ্যাভ্যাস এবং হালকা ব্যায়াম আপনার জন্য উপকারী হবে। এছাড়া নিজের উপরে অতিরিক্ত চাপ সৃষ্টি না করাই ভালো। আপনি যদি সবকিছু একসঙ্গে সামলানোর চেষ্টা করেন, তাহলে তা আপনার মানসিক ভারসাম্য নষ্ট করতে পারে। তাই ধীরে ধীরে এবং পরিকল্পিতভাবে কাজ করুন। এই সপ্তাহে সচেতনতা, ধৈর্য এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণই আপনার সবচেয়ে বড় শক্তি হবে। আর বিশেষ উপায় হিসেবে দেখা যাচ্ছে, এই সপ্তাহে মানসিক শান্তি বজায় রাখা এবং সম্পর্কের চাপ কমানোর জন্য একটি অত্যন্ত কার্যকরী উপায় হলো প্রতিদিন 11 বার ওম চন্দ্রায় নমঃ জপ করা। এই মন্ত্রটি চন্দ্রের শক্তিকে সুষম করে এবং আপনার মনের অস্থিরতা কমাতে সাহায্য করে। বর্তমান গ্রহগত অবস্থানের কারণে আপনার মধ্যে কিছু মানসিক চাপ বা বিভ্রান্তি দেখা দিতে পারে। আর এই মন্ত্র জপ করলে আপনার মন শান্ত হবে এবং আপনি পরিষ্কারভাবে চিন্তা করতে পারবেন। এর ফলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন এবং সম্পর্কেও স্থিরতা বজায় থাকবে। এছাড়া এই উপায়টি আপনার আবেগ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে, যা এই সপ্তাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি নিয়মিত এই জব করেন, তাহলে আপনার মধ্যে একটি ইতিবাচক শক্তি তৈরি হবে, যা আপনার চারপাশের পরিবেশকেও প্রভাবিত করবে। প্রতিদিন সকালে বা রাতে নিরিবিলি পরিবেশে বসে এই মন্ত্র জপ করলে এর প্রভাব আরও গভীরভাবে অনুভূত করতে পারবেন। যারা সম্পর্কের ক্ষেত্রে চাপ বা টানাপোড়েনের মধ্যে আছেন, তাদের জন্য এই উপায়টি বিশেষভাবে উপকারী। নিয়মিত এই অনুশীলন করলে আপনি নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করতে পারবেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে স্থিরতা, শান্তি ও সফলতা অর্জন করতে সক্ষম হবেন। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।